গ্রীষ্মের এক মেঘলা দিনে এক পণ্ডিত ব্যক্তি নদী পার হওয়ার জন্য এক গরিব মাঝির নৌকায় যাত্রী হলেন। নৌকা ছাড়ার পর পণ্ডিত ব্যক্তি মাঝিকে জিজ্ঞেস করল, মাঝি, তুমি কি ইতিহাস জানো? মাঝি বলল, না, আমি ইতিহাস জানি না। তখন পণ্ডিত ব্যক্তি মাঝিকে বলল, তাহলে তো দেখি তোমার জীবনের 4 আনাই মিশা। এর কিছুক্ষণ পর পণ্ডিত ব্যক্তি নদী, ভূপ্রকৃতি এবং সৌন্দর্য দেখে মাঝিকে জিজ্ঞেস করল, মাঝি, তুমি কি ভূগোল জানো? মাঝির একই উত্তর, না, আমি জানি না। তখন পণ্ডিত ব্যক্তি আবার বলল, তাহলে তো দেখি তোমার জীবনে 8 আনাই মিশা। এর কিছুক্ষণ পর নদীতে বাতাস শুরু হলো, বড় বড় ঢেউ তৈরি হলো। তখন পণ্ডিত ব্যক্তি মাঝিকে আবার জিজ্ঞেস করলো, মাঝি, তুমি কি বিজ্ঞান জানো? মাঝির এক উত্তর, না, জানি না। তখন পণ্ডিত ব্যক্তি মাঝিকে বলল, তাহলে তো দেখি তোমার জীবনের 12 আনাই মিশা। তো কিছুক্ষণ পর বড় বড় ঢেউ শুরু হলো, নৌকা দুলতে থাকলো। মাঝি তখন পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞেস করলো, পণ্ডিত, আপনি কি সাঁতার জানেন? পণ্ডিত বলল, না, আমি এসব ছোটোখাটো বিষয় কখনো শিখিনি। আমি বড় বড় জিনিস নিয়ে চিন্তা করেছি, বড় বড় বিষয় নিয়ে মাথা ঘামিয়েছি। তো মাঝি পণ্ডিত ব্যক্তিকে বলল, এখন যে বড় বড় ঢেউ উঠছে, ঝড় ছেড়ে দিয়েছে, এখন তো নৌকা ডুবে যাবে। আপনি সাঁতার জানেন না, তা আপনি নদীতে ডুবে মারা যাবেন। তো আপনার জীবনের 16 আনাই তো মিশা বলে মনে হচ্ছে। এই গল্পটা বলার কারণ হচ্ছে, আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বান্দরবান, খাগড়াছড়ির মতো জায়গায় গিয়ে ছোট জলপ্রপাতে নেমে সাঁতার না জানার কারণে ছোট এবং স্থির জলপ্রপাতে মারা যায়, এবং কক্সবাজারের মতো সমুদ্র সৈকতে গিয়ে অল্প পানিতে ডুবে মারা যায় শুধুমাত্র সাঁতার না জানার কারণে। এইসব তরুণদের কাছে এবং তাদের অভিভাবকদের কাছে আমার প্রশ্ন, যে এত ভালো রেজাল্ট, এত পড়ালেখা, এত চেষ্টা পরিশ্রম করার পরে সামান্য সাঁতার না জানার কারণে এভাবে জীবনের শুরুতেই যদি একজন তরুণ মারা যায়, তাহলে কি বলা যায় না যে জীবনের 16 আনাই মিশা? এত কষ্ট চেষ্টার পরও। তাই শহরের তরুণ এবং গার্জিয়ান সবাইকেই আসলে সচেতন হতে হবে যে সাঁতার শেখা, ভালো রেজাল্ট করা বা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসতেও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় বা দক্ষতা।